জান্নাতের বাগান, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা মসজিদ, এখানে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে যে সময়টা বসা আছি মাগরিবের পর থেকে, এই সময়টা আমরা কতটুকু নেক আমল করতে পেরেছি, সেই বিষয়টা হলো আমাদের ইখলাসের সাথে। কিন্তু এই সময়টা আমরা অবশ্যই গুনাহ থেকে বেঁচে আছি, ঠিক না? এই সময় যদি আমরা বাইরে থাকতাম, বাড়ি করে থাকতাম, হয়তো অনেকে গল্প করতাম, অনেক হয়তো নাটক ছবি দেখতাম, বিভিন্ন কাজে থাকতাম। কিন্তু এই হালকা জিকির ওসিলায় আমরা এখানে যারা আছি, এই সময়টা গুনাহের কাছ থেকে বেঁচে আছি। এইটাই হলো সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পাওয়া। তালিমি জলসা বা হালকা জিকিরের সবচেয়ে বড় নিয়ামত। আমরা কতটুকু নেক আমল করতে পেরেছি সেটা নয়, অন্তত আমরা এই সময় গুনাহ থেকে তো বেঁচে আছি। আমরা এখানে যতটুকু সময় আছি, আমাদের কি কোনো গুনাহের কাজ হয়েছে? গুনাহের কাজ হয় নাই, বরং আমরা সওয়াবের কাজ করেছি। সম্মানিত হাজিরিন, আমরা ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়ার কারণে বিভিন্ন সময় মানুষ আমাদেরকে একটা প্রশ্ন করে যে, যখন কিছু মানুষ আছে দেখবেন এখন বর্তমানে ফেসবুক, ইউটিউব হওয়ার কারণে আমাদের সমাজে অনেক প্রেক্ষাপট তৈরি হয়েছে। কোন কোন হুজুর বলে নামাজের পর মোনাজাত করবা, কেউ কেউ নামাজের পর মোনাজাত করবা না, কেউ কেউ আওয়ামী করবা, কেউ কেউ আওয়ামী নাই। ইভেন বর্তমানে এও বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার ভিতরে শিরক আছে। তখন আমাদেরকে জনসাধারণ প্রশ্ন করে, এত যদি দল মত থাকে তাহলে আমরা যাব, ঠিক না? তো আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে প্রশ্নটা সঠিক, কিন্তু উত্তর কি হবে? আমরা যখন মাদ্রাসায় পড়ার কারণে আমাদের মাঝে কিন্তু কখনো এই প্রশ্ন জাগে না, কিন্তু জনসাধারণ যখন প্রশ্ন করে, আমি যদি উত্তর দিই যে আপনি অমুকের অনুসরণ করবেন, তো না আমার সে বড় একজন আগে বলবেন না তাকে অনুসরণ করা যাবে না, তাহলে ব্যক্তির উত্তর দিয়েও কিন্তু আসলে নিরপেক্ষ উত্তর দেওয়া যায় না। সম্মানিত হাজিরিন, এত দল, এত মত, আমি যাব কোথায়, ঠিক না? প্রশ্নটা
সাজানো একটা প্রশ্ন, কিন্তু আপনাদেরকে এই অল্প একটু সময়ের ভিতরে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যে আসলে কোরআন কারীম হাদিস শরীফের উত্তর কি। সম্মানিত হাজির, হেদায়াত এই শব্দটা আমরা সবাই জানি, এবং কোনো কোনো ক্ষেত্রে হেদায়াত শব্দটাকে আমরা গালি হিসাবে ব্যবহার করি। মনে করেন একজন একটা অপকর্ম করছে, বললাম আল্লাহ তো হেদায়াত দেন, মানে কোন কোন সময় হেদায়েত শব্দটার কারণে ঝগড়া হয়েছে, এর সাথে আমি আছি। কারণ হেদায়েত শব্দের অতি সাধারণ একটা অর্থ হইল জান্নাতে যাওয়ার পথ। অনেক ব্যাখ্যা আছে, সবচেয়ে সহজ হইল কি জান্নাতে যাওয়ার পথ। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই না চাই না? সবাই জান্নাতে যাইতে চাই। তাহলে জান্নাতে যাইতে হইলে আমাদের কি করতে হইবে? হেদায়েতের পথে আসতে হবে। এবং হেদায়েতের পথ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হিদায়াতের পথ হইল সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই পথকে হিদায়াতের পথ বলা হয় যেই পথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামত দিয়েছেন। ওই সব নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথই হইল হেদায়েতের পথ। এই নিয়ামত প্রাপ্ত বান্দারা হলো চার প্রকার। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বর হলো নাবিয়্যিন, ওয়াস-সিদ্দীকিন, দুই নম্বর হলো সিদ্দীকিন, ওয়াশ-শুহাদা, তিন নম্বর হলো শহীদগণ, ওয়াস-সালিহিন, চার নম্বর হইল আউলিয়ায়ে কেরাম। আমি যে চারটা প্রকার বলছি, নবী কারা এটা নির্দিষ্ট, সিদ্দিক কারা অধিকাংশ মুফাসসিররা বর্ণনা করেন এবং সাহাবীরা, শহীদ কারা এটাও আমাদের গণনা করতে খুব একটা সমস্যা নয়। কিন্তু সলিহিন কারা প্রত্যেকেই বলে আমি আল্লাহ বলি, সেও বলবে আল্লাহ বলি, আমিও বলবো আল্লাহ বলি। তাহলে আসলে সঠিক কি? সম্মানিত হাজির, আমার মূল বলার উদ্দেশ্য হলো অল্প একটু সময় তো, যে আসলে আমরা কোথায় যাব। আমি আপনাদেরকে প্রথমেই বলবো এই প্রশ্নটা সঠিক নয় যে এত দল এত মত আমি কোথায় যাব, এই প্রশ্নটা সঠিক নয়। কখনোই হেদায়েত দল এবং মতের উপর নির্ভর করে না। হেদায়েত নির্ভর করে আপনার চাওয়া এবং পাওয়ার উপরে। আমি কথাটা আবার রিপ্লাই করছি, আমরা যারা বলি যে দল এবং মত আমি যাব কোথায়, না, এটা ইসলাম বলে না। ইসলাম বলে দল এবং মতের উপরে হেদায়েত নির্ভর করে না। হেদায়েত নির্ভর করে আপনার চাওয়ার উপরে। আপনি হেদায়েত চান নাকি চান না, এর উপরে হেদায়েত নির্ভর করে। এটা কি আমার বানানো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। অবশ্যই যারা জাহাদু চেষ্টা করবে ফীনা আমাকে পাওয়ার জন্য, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তাদেরকে হেদায়েত দান করব, জান্নাতের পথ দান করব, সঠিক পথের দিশা দেব। সুবহানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে আছেন। আল্লাহ বলেন কি, যে আমাকে পাওয়ার জন্য হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম, আলেম ওলামা থাকলে খুব সহজে বুঝতেন, আগে লামে থাকে পরে নুনে থাকে, এটা বোঝানো হয়েছে অবশ্যই অবশ্যই আমি হেদায়েত দান করব। এখানে কি মতের কথা বলা আছে, পথের কথা বলা আছে? মানে আমরা যারা বলি যে দল মত আমি যাব কোথায়, না, দল মতের উপরে হেদায়েত নির্ভর করে না, তো হেদায়েত নির্ভর করে আপনার চাওয়ার উপরে। ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা গোমরাহ করেন, ওয়া ইয়াহদি মান ইয়াশা, আবার যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন, ওয়া ইলাইহি মান আনাব, আর আল্লাহ হেদায়েত দান করেন তাকে যে হেদায়েত চায়।
আল্লাহ কি বলছেন, মান আনা, যে হেদায়েত চায় আমি তাকে হেদায়েত দান করি। এখানে কি দলের কথা বলা আছে? আমাদের একটা জাতীয় ডায়ালগ হয়েছে, নামাজ পড়ে না ঠিকমতো, রোজা রাখে না ঠিকমতো, কিন্তু ওই যে অমুক হুজুর এই কথা বলছে, অমুক হুজুর এই কথা বলছে, আমি যাব কোথায়? এটা আমাদের একটা জাতীয় ডায়ালগ। এত দল, আমি যাব কোথায়? অন্তত আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা জীবনে কখনো এই কথা বলবো না যে এত দল, হুজুরের এই কথা, হুজুরের এই কথা, আমি যাব কোথায়? এই কথা আমরা কখনোই বলবো না। আমাদের মনে এই প্রশ্নের জবাব কি পাওয়া গেছে? দলের উপর হেদায়েত নির্ভর করে না। হেদায়েত নির্ভর করে কিসের উপরে? আপনার চাওয়ার উপরে। আপনি হেদায়েত চান কি চান না? এখন আপনি যে হেদায়েত চাইবেন না, বরং যে প্রশ্নটা করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে রাখছে। এমন ভাবে রাখছে যে কোনো বান্দা আমার কাছে যদি হেদায়েত নাও চায়, এরপরও যেন তাকে চাইতে হয়, ওই সিস্টেম আল্লাহ করে রেখেছে। ইসলামের শরীয়তে যেসব দোয়াগুলি অবশ্যই দরকার করা, ওই ইবাদতগুলি, ওই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রেখেছেন, কোন বান্দা যদি আল্লাহর নামে চলতে চায়, তার মনের অজান্তে হইলে ওই দোয়াগুলি করা লাগে। যেমন লা সালাতা ইল্লা বিল ফাতিহা, হাদিস শরীফ বলা হয়েছে কোন নামাজ ফাতিহা সূরা ছাড়া হয় না। আমরা ফাতিহা সূরা সকলে পড়ি, নামাজ পড়ি না। ফাতিহা সূরা ভিতরে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ যারা পড়ে তাদের অবশ্যই এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে, ফজরের সময় 4 রাকাত সুন্নাত এবং ফরজ, এবারে যোহরের সময় 10 রাকাত, 4 আর 10 কত হয়? 14 রাকাত। আসরের সময় 4 রাকাত করি না, 18 রাকাত। মাগরিবে কয় রাকাত করি? 5 রাকাত। 18 আর 5 কত হয়? 23 রাকাত। এশার সময় করি 9 রাকাত, কত হলো? 32 রাকাত। সর্বনিম্ন আমরা 32 রাকাত নামাজ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারা 32 বার এই সূরাতুল ফাতিহা পড়ি। আর 32 বারই আমরা এই দোয়া পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই। এখন আপনি বলেন তো, কোনো ব্যক্তি যদি মন দিয়ে বলে, প্রতিদিন হৃদয় থেকে আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দেন, এটা যদি মন দিয়ে ছোটবেলা থেকে 50 বছর যদি সে বেঁচে থাকে আর 50 বছরের দোয়া করে, তার জীবনে যদি একদিনের একটা দোয়া যদি কবুল হয়, আর অন্যান্য হাদিস শরীফে বলা আছে নামাজের ভিতরে দোয়াগুলি সবচেয়ে বেশি কবুল হয়। যদি একবার দোয়া কবুল হয়, তাহলে কি তার জীবনে কোনো চিন্তা থাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন সূরাতুল ফাতিহা। ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কিরাত পড়তে হয়, ফাতিহা সূরা পড়তে হয়। পরবর্তী রাকাতে কিরাত পড়া লাগে না, কিন্তু এরপরে ফাতিহা সূরা পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে বান্দা আমার কাছে সব সময় হেদায়েত চায়। বান্দা যেন আমাকে অসৎ পথ থেকে আমার কাছে মাফ চায় আর আমার কাছে হেদায়েত চায়। এইজন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি আমার কাছে এই দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার কি প্রয়োজন এটা আমি বেশি জানি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। মোবাইল কোম্পানি মোবাইল বানানোর পরে মোবাইলে কি কি প্রয়োজনীয়তা আছে, মোবাইলে ভালোভাবে চলার জন্য কি কি লাগবে, সব এই কোম্পানি জানে, আমার তো সে জানে। এই জন্য একটা নীতিমালা নির্দেশনাবলী দিয়ে দেয় না, যেটা পানিতে পালানো যাবে না, গরম করা যাবে না, বলে না। আমার যে কোন জিনিসটা প্রয়োজন, আমার হেদায়েত কতটুকু প্রয়োজন, এটা আমার চেয়ে আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলা ফাতিহা সূরার ভিতরে হেদায়েত চাওয়ার জন্য শিখিয়ে দিয়েছেন। অর্থাৎ হেদায়েতের পথ পাওয়ার জন্য আমাকে 1 নম্বরে কি করতে হবে? বেশি বেশি করে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই পৃথিবীতে সবচেয়ে কম দল ছিল কখন? রাসূলের জামানায়। রাসূলের জামানায় দল ছিল 2টা। একটা ছিল হক দল, যারা রাসূলকে স্বীকার করেছে, আর যারা রাসূলকে স্বীকার করে না, তারা যতগুলো দলই থাকুক সব হলো বাতিল, ঠিক না? তো সবচেয়ে কম দল ছিল তখন। আবার সবচেয়ে কম দল হবে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আগমন করবেন। যারা ইমাম মাহদী আলাইহিস সালামকে সমর্থন করবেন তারা সবাই হক দল, যারা সমর্থন করবে না সব বাতিল। তখন আর জন্মে সাসিনা নিসাবাদ কিছু থাকবে না, দলই একটা। যারা ইমাম মাহদী আলাইহিস সালামকে গ্রহণ করেন, সমর্থন করেন, তারা হক। যারা তাকে সমর্থন করেন না, তারা কি
বাতিল। এখন বলে তো রাসূলের জামানায় দল ছিল কম, এরপরে হেদায়েত কি সবাই পাইছে? পায় না। তাহলে কম দল যদি হেদায়েতের উপর নির্ভরশীল হতো তো রাসূলের জামানায় তো সবাই হেদায়েত পাইত। সুতরাং বহু দল এটা হেদায়েতের উপরে নির্ভর করে না, হেদায়েত নির্ভর করে আপনার চাওয়ার উপরে। আপনি হেদায়েত চান না আপনি হেদায়েত চান। এখন বলেন তো ছোটবেলা থেকে এই পর্যন্ত হেদায়েত পাওয়ার জন্য চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাইছেন হাজার আল্লাহ মনে মনে চিন্তা করেন তো কেউ কি বলছে কোনোদিন যে আল্লাহ আমাকে সঠিক পথ দেন? সেটা বলে না। বরঞ্চ ইসলামের ভিতরে কত ঝামেলা আছে এগুলো বুঝে বুঝিয়া আমরা বাইরে করি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পাওয়ার জন্য আমরা নামাজ পড়ি না ঠিকমতো রোজা রাখি না, ঠিকমতো ইসলামের বাহ্যিক আমলগুলো করি না, অথচ এই কথা বলে বেড়াই হুজুরই তো ভালো না, এ মাস না পায় ও মাস না পায় ও মাস না পায়। তাহলে মাসালা হুজুরে করছে, মাসালা কি আপনি বলবেন? মাসালা তো আমরাই বলবো। ইসলামের শরীয়তে একাধিক মাসালা বলা এটা তো শেষ নয়, এর একটা ইতিবাচক দিক আছে। সময় স্বল্পতা, আমি যখন দারুল আলহারে ক্লাস করি তখন আমাদের এক উস্তাদ বলেন যে আহলে হাদিস বর্তমান আলেম ওলামাদের জন্য একটা নিয়ামত। তা আমরা আশ্চর্য হয়ে গেলাম, হুজুরকে বললাম কেমনে? কারণ আছে, আমি এটা কারণেই বলছি। হুজুর বলল আমাদের দেশে আলেম ওলামারা যখন কামিল পাস করে বা দাওয়াত হাদিস পাস করার পরে মনে করে কি যে আমার লেখাপড়া শেষ, এরপর আমি উন্নতি হয় বা বাংলাদেশের খেদমত হয়, ওই চাকরি করে খায়লা ঘুমায় শেষ। কিন্তু কেতাবাদে যে মোতালা করতে হয় এটা আমাদের সাধারণ করে। তো এই জন্য এই আহলে হাদিস আসার কারণে, বাতিল দলগুলো আসার কারণে এরা বিভিন্ন বাতিল মতবাদ সমাজের সামনে আনে। আর এইটা যাচাই করার জন্য আলেম ওলামাদের কিতাব মোতালা করতে হয়। যদি বাতিল না থাকতো তাহলে আলেম ওলামারা কিতাবই করতো না। এই কথাটা গভীর জ্ঞান রয়েছে। সম্মানিত হাজরিন, বহু দল এটার একটা ইতিবাচক দিকও আছে, এটার ইসলাম চর্চা হয়। আমরা যারা হক আহলে সুন্নাত ওয়াল জামাত মতদর্শ, আমরা যেগুলো কিতাব পড়তাম না, এখন যখন এই শেখের সময় আছে আমাকে বলছে যে তফসির করেন এটাও তো বেদাত, রাসূল তফসির করছে। এখন এটা যে আসলে বেদাতটা দাম আছে এটা বোঝার জন্য আমার দলিল দিতে হবে না, আমাদের দলিল খুঁজতে হবে। যদি আমার কাছে প্রশ্নটা না আসে তাহলে কি আমি দলিল খুঁজতাম? সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের শুরুতে একটি আয়াত বলেছেন হুদাল লিল মুত্তাকিন। তা হুদাল লিল মুত্তাকিন মানে কি? কোরআনুল কারীম হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। অন্য আয়াতে হুদাল লিল নাম বলা হয়েছে, কোথাও হুদাল লিল মুসলিমিন বলা হয়েছে, অবশ্যই লিল মুমিনিন বলা হয়েছে। তো ওগুলা বর্ণনা আমি শুধু এইখানে একটি আয়াতে এই মুত্তাকিটা কোরআনুল কারীম মানুষের জন্য হেদায়েত, আবার মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত দুই প্রকার, একটা হলো ইরাদাতুল তরিকা, হলো ইরশাদ ইলাল মাতলুব, অর্থাৎ পথ দেখানো যে এইগুলো জান্নাতের পথ। এই প্রকার হেদায়েত আমরা সকলে প্রাপ্ত, আমরা সবাই জানি, আবু জাহেলও জানে যে জান্নাতের পথ কোনটা আর জাহান্নামের পথ কোনটা, এটা আবু জাহেলও জানতো। বা ইরশাদ ইলাল মাতলুব, ওই জান্নাতের পথে পৌঁছে দেওয়া, এইটা সবাই প্রাপ্ত হয় না। এখন এইটা কারা প্রাপ্ত হবে? এখানে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। এই হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? পরবর্তী আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা এখানে বলার উদ্দেশ্য শুধু নামাজ। এখানে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতকারী মুত্তাকিরা। আর মুত্তাকি কারা? মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা আমি এখন ব্যাখ্যা করব না, আমি শুধু এখানে বলতে চাই ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। এই নামাজ প্রতিষ্ঠা করে এটা নিয়ে আমাদের সমাজে ভেজাল। অনেকে বলে নামাজ আল্লাহ প্রতিষ্ঠা কথা বলছেন, পড়তে বলে না। তো আমরা যখন এই আয়াতের তাফসীর করি তখন হুজুর একজন আমাদেরকে বলছে আমাদের সমাজের মানুষ যে বলে যে নামাজ প্রতিষ্ঠা করতে বলা হয়েছে কিন্তু পড়তে বলা হয় না, কিন্তু তাফসীরের কিতাবে তো কোথাও এটা বলা হয় না। নামাজ প্রতিষ্ঠা করতে কি বোঝানো হয়েছে? আপনি তাফসীরের কিতাব পড়ুন, ইকামাতিস সালাত দ্বারা বোঝানো হয়েছে আদায় হুকুকিহা, অর্থাৎ নামাজটা পড়তে হবে নামাজের হাকিকত বুঝে।
নামাজের সুন্নাত মুস্তাহাব যাহা কিছু রয়েছে সবগুলো যথাযথভাবে আদায় করে নামাজ পড়াকে বলা হয় ইকামাতুস সালাহ। সম্মানিত হাজির, তারা আমরা কি আয়াতটা এটা বুঝি, যারা নামাজ সঠিকভাবে আদায় করে তারাই হলো মুত্তাকি, আর তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা হেদায়েত প্রাপ্ত। এখন বলেন আমরা যারা নামাজ পড়ি না কিন্তু বলি যে হুজুররা এই মত বলে, এত দল এত মত, আমরা জানো কই, তাদের কথা সঠিক না বেঠিক? তারা আছে ভুলের ভিতরে। কারণ কি? এখন প্রশ্ন উত্তর পাইছেন, আপনাদের কাজ হলো আপনার নামাজ পড়তে হবে। আপনি হেদায়েত চাইতেছেন আল্লাহর কাছে, প্রথম কাজ হলো হেদায়েত চাইবেন। এখন হেদায়েত চাওয়ার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন আমরা 32 বার এই দোয়াটা পড়ি। এখন আপনি নামাজই পড়েন না, তাহলে আপনাকে 32 বার করা হয়? একবারও তো করা হয় না। তাহলে আপনি তো আল্লাহর কাছে হেদায়েতই চান না, তাহলে আপনাকে আল্লাহ হেদায়েত দেবে কেন? এই জন্য এলিম শিক্ষার একটা কারণ হলো মাধ্যম হলো মুজাহাদা করা। তো অনেক সময় আমার অবস্থা বলতেন যে কিছু কিছু ছাত্র আছে পড়াশোনা করে না কিন্তু এটা এলিম চায়। হুজুর বললো যে এরা করে কি, এরা বলে যে আল্লাহ এলিম আমাদের দিতে পারে না, আমি আল্লাহর এলিম দিতে মানাও দিই কিন্তু আমি পড়তে পারবো না, আমি লেখাপড়া এটা করবো না, আল্লাহ এলিম দিতে দেবে, আল্লাহর এলিম দিতে মানাও দিই, আল্লাহ কেমন কি ঠিক আছে? তাহলে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই না, তাহলে আমাদের হেদায়েত দেবে কেন? আর আমরা যে আল্লাহর কাছে হেদায়েত চাই, এর প্রথম কাজ কি? ঈমানের পরে নামাজ পড়তে হবে। তো যেই ব্যক্তি নামাজ পড়ে না সে তো আল্লাহর কাছে হেদায়েত চায় না, তাহলে আল্লাহ তাকে হেদায়েত দেবে কেন? তাহলে এরা হলো সবচেয়ে বড় গুনাহের ভিতরে যারা নামাজ পড়ে না, অথচ বলে যে অমুক দল এত দল, আমি যাবো কোথায়? যাওয়ার যারা পথ খুঁজে পায় না, অথচ সে নামাজই পড়ে না। আল্লাহ বলেন না, এইসব ব্যক্তিদেরকে আমি হেদায়েত দেব না, এরা সারা জীবন চেষ্টা করলে হেদায়েত পাবে না। কারণ কোরআন অনুযায়ী হেদায়েত শুধু মুত্তাকিদের জন্য না, মুত্তাকিদের বৈশিষ্ট্য সিফাত এখানে 7টা বলা হয়েছে। ইউমিনুনা বিল্লাহি ওয়া ইউকিমুনাস সালাত, এখানে প্রধান বলা হয়েছে যারা নামাজ পড়ে। তাহলে যারা নামাজ পড়ে না এরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে হেদায়েত পাবে না। তাহলে আমি একটা প্রশ্নের উত্তর কি আপনাদের বুঝাইতে পারছি? আজকের হালকা দিনে আসার কারণে যদি আপনারা এতটুকু বুঝতে সক্ষম হন, সমাজের প্রশ্নের একটা উত্তর, প্রশ্নের উত্তর যদি বুঝতে সক্ষম হন, তাহলে আমাদের আজকের তালিম জলসা সফল। বয়ান এইটা বয়ানের ওইরকম জায়গা নয়, কারণ বয়ানটা শুধু করে আপনারা শোনেন। এখানে যদি শুধু বয়ানই হয় তাহলে হালকা যে কি আর সাধারণ বয়ানের কনসেপ্ট কি, এই হলো একটা ক্লাস, এইখানে মানুষকে বোঝানো হয়। তাহলে আমরা আজকে একটা প্রশ্নের জবাব পাইলাম, সেটা হলো আমরা যারা বলি এত দল এত মত, আমরা কোথায় যাব? তাহলে এর উত্তর কি? দল মতের উপরে হেদায়েত নির্ভর করে না, হেদায়েত নির্ভর করে আপনার চাওয়ার উপরে। আর যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে কখনোই হেদায়েত পাবে না, কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ হেদায়েত চাওয়ার দোয়া শিখিয়ে দিয়েছেন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা হেদায়েত দান করেন মুত্তাকিদের জন্য, আর মুত্তাকিদের গুণ হলো ইউমিনুনা বিল্লাহি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দান করুন। আমরা যেন সকলে, আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমরা যেন সকলেই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা হেদায়েতের পথে চলতে পারি, আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজির, আরেকটা সিফাত এত না বললেই নয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরা সফের ভিতরে বলেছেন, ফালাম্মা সাআলু আযারাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন আমি কখনোই ফাসিককে হেদায়েত করি না। কোরআনে কথা বলা হয়েছে লা ইয়াহদিল কওমাল কাফির, কথা বলা হয়েছে লা ইয়াহদিল কওমাল জালিমিন, অর্থাৎ জালিম কাফির এদেরকে আল্লাহ হেদায়েত করে না। সাথে বলা হয়েছে আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তো আমি ফাসিকের সংজ্ঞাটা বলি। এক কথা যদি বলি, যারা মুমিন কিন্তু মুসলমান নয় তারা হলো ফাসিক। মানে হলো যারা ঈমান আছে কিন্তু আমল করে না, যেমন নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার হালাল হারাম বেশি চলে না। মানে নিজেকে ঈমানদার দাবি করে কিন্তু সে নামাজ পড়ে না, ফরজ ইবাদত করে না এবং হালাল হারাম বাঁচে না, এটাকে বলা হয় ফাসিক। আর আল্লাহ বলেন ফাসিককে কখনোই আল্লাহ হেদায়েত দান করেন না। এখন বলেন আমরা যারা বলি যে দল মতের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি,
দেখেন তো, এই ফাসেক আমরা তারা না। আমি এই গুণটা বলে দিলাম, আজকে থেকে আপনারা নিজের সাথে মিলাবেন যে আমরা ফরজ ইবাদত তারা করি না, আর হারাম হালাল বেশি চলি না তারা। এইটা আজ থেকে মিলাবেন। আল্লাহ বলেছেন এরা হলো ফাসেক, এদেরকে আমি হেদায়েত করি না। এখন আপনারা আজ থেকে মিলিয়ে নেবেন। যদি আল্লাহ বাসা এই বিষয়ে আমি আরো আপনাদের সাথে কথা বলবো। আমি একটা সূত্র বলে দিলাম, এটা মিলিয়ে নেবেন যে আমরা তারা হেদায়েত পাওয়ার যোগ্য আর তারা হেদায়েত পাওয়ার যোগ্য না। লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কোরআন কারীমে পরিষ্কার বলা হয়েছে ফাসিক কখনোই হেদায়েত পাবে